হ্যালো বন্ধুরা, হেলদি মিষ্টির পর আমরা নিয়ে এসেছি হেলদি আইসক্রিম। শুধুমাত্র 3টি উপকরণ আর একটু ভালোবাসা, ব্যাস এক তুড়িতেই 8 থেকে 80 সকলের মন জয়। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমেই নিয়ে নিচ্ছি একটা তরমুজ। এটা 3 কেজি মাপের একটি তরমুজ। এই তরমুজে অর্ধেকটাই প্রয়োজন এই রেসিপিতে। এবার এই অর্ধেক ভাগের তরমুজটা আমি ছোট ছোট কিউবে কেটে নেব। কাটা হয়ে গেলে যতটা সম্ভব এই কালো বীজগুলো সরিয়ে নেব। এইগুলো থেকে গেলেও কোনো সমস্যা নেই, আপনি না চাইলে নাও বের করতে পারেন। কাটা হয়ে গেলে একটা পাত্রে তরমুজের টুকরোগুলো তুলে ডিপ ফ্রিজে রেখে দেব 7 থেকে 8 ঘন্টার জন্য। আর যদি আপনাদের সময় থাকে তো পুরো রাতও রেখে দিতে পারেন। 7 থেকে 8 ঘন্টা পর দেখবেন তরমুজগুলো ঠিক এই রকম জমে গিয়েছে। এবার একটা মিক্সিতে এই তরমুজের টুকরোগুলো 1 টেবিল চামচ লেবুর রস, 2 টেবিল চামচ মধু, কয়েকটা পুদিনা পাতা আর 1 চিমটে বিট লবণ ইউজ করতে পারেন। আমি এখানে ইউজ করিনি, আপনারা চাইলে অবশ্যই ইউজ করবেন, এতে একটা সুন্দর ফ্লেভার আসবে। পুদিনা পাতা আর বিট লবণ দুটোই কিন্তু অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবারই সব কিছু মিক্সিতে পালস মোডে ভালো মতো পিষে নিতে হবে। সব কিছু পেশা হয়ে গেলে মিশ্রণটি একটা পাত্রে ঢেলে আবার ফ্রিজে রেখে দিন 2 থেকে 3 ঘন্টার জন্য। শুরুতেই বলেছি আজকের রেসিপিটি একটি হেলদি রেসিপি, তাই আমি চিনির জায়গায় মধুর ব্যবহার করেছি। আপনারা চাইলে চিনিও ইউজ করতে পারেন। মধু বা চিনি কিন্তু আপনারা নিজেদের স্বাদ অনুসারেই নেবেন। 2-3 ঘন্টা পর যখন মিশ্রণটি ভালো মতো জমে যাবে তখন একটা স্কুপার বা চামচের সাহায্যে স্কুপ করে পরিবেশন করুন দারুণ মজার এই হেলদি আইসক্রিম ওয়াটারমেলন সরবে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি পুরো দেখার জন্য। আশা করছি রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন ভিডিওতে।